এবারের জার্নিটা ছিল আমাদের বান্দরবন হয়ে থানচি, তারপর সেখান থেকে নাফাকুমে। আর সেই জন্য আমার সফর সঙ্গী হিসেবে ছিল আমাদের সকল কলিগসরা। সারা রাত জার্নি করার পর যখন একদম ভোরের আলো ফুটে উঠল, সেই সময়টাতে যে লালচে আকাশ অসাধারণ মনে হচ্ছিল। আমরা সকালে পৌঁছানোর পর বান্দরবনের নাস্তা শেষ করে তারপর সরাসরি সেখান থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিই। আর যাত্রাপথে আমাদের রাস্তার মধ্যে যখন একটু ক্লান্তি দূর করার জন্য সেই লেভেলের বিনোদন। থানচিতে পৌঁছানোর পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর সেখানকার যে নৌকাতে করে আমরা একবারে রওনা দিয়ে দিলাম যে নাফাকুমের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝখানে এই যে ইঞ্জিন চালিত যে বোট, এই বোটের মধ্যে এবং দুই পাশে সবুজে ঘেরা পাহাড়, মনে হচ্ছিল আসলে আমরা অন্য কোথাও আছি। আর যখন বড় বড় পাথরগুলোর মধ্যে দিয়ে আমরা পার হচ্ছিলাম, অসাধারণ অ্যাডভেঞ্চার। পরদিন সকালে যখন আমরা নাফাকুম এর উদ্দেশ্যে রওনা দিই, সেখানে যে জলপ্রপাত দেখার জন্য, সেই রাস্তাটা ছিল একদম ফুললি একটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার রোড। আর সেই অ্যাডভেঞ্চার রোডে আমরা কিছু দূর নৌকাতে যাই, কিছুটা পথ হেঁটে পার হই, কিন্তু বলবো যে পুরাটা রাস্তা একটা অসাধারণ অ্যাডভেঞ্চার রাস্তা। এখানে মনে হচ্ছিল যে আমরা আসলে কোনো একটা আর্মি ট্রেনিং করতে গিয়েছিলাম, নিজেদের ফিটনেস টেস্ট করার মতো সে অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। এই সকল জার্নি বলবো যে যদি আপনি ফিজিক্যালি ফিট না থাকেন তাহলে অ্যাভয়েড করাটা বেটার। অনেক লম্বা রাস্তা হাঁটতে হয়, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রাস্তা হাঁটা লাগে। আর যাওয়ার সময় রাস্তা পথটা খুবই দুর্গম। এই দুর্গম এলাকার মধ্যে যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং আমাদের এই দেশ যে অপার লীলাভূমির দেশ, সেটা আসলে টের পাওয়া যায় যখন এই সকল জায়গা নিজেরা অ্যাডভেঞ্চার করতে যাওয়া যায়।